দর্শক, আজকে রাজশাহীতে দারুণ একটা ঘটনা ঘটেছে। দারুণ বলছি এই কারণেই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে এরকম ঘটনাই তো বোধহয় আমরা প্রত্যাশা করেছিলাম। রাজশাহীতে সাংবাদিকদের একটা ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন এনসিপির দুই নেতা। এরকম ভয়াবহ ঘটনা রাজশাহীতে ঘটিয়েছেন এনসিপি নেতারা। তাদের ঘোষিত যে নতুন কমিটি, সেই নতুন কমিটি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সেখানে সাংবাদিকদের উপস্থিতি, সাংবাদিকদের সেখান থেকে বের হতে বলা, বেরিয়ে চলে যেতে বলা এবং সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার চেষ্টা করলে তাদেরকে সেই সেন্টারেই, কমিউনিটি সেন্টারেই তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরকমটাও সম্ভব বাংলাদেশে? আর এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? কি হচ্ছে চারিদিকে বাংলাদেশে? রাজশাহীতে কি হলো চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহীতে সাংবাদিকদের পুড়িয়ে মারার হুমকি। এর চাইতে ভয়াবহ, ন্যাক্কারজনক ঘটনা কি আর হতে পারে? কোনো রাজনৈতিক দল কি এরকমটা করতে পারে? এরা কারা রাজনীতিতে এসেছে? সেই প্রশ্ন তো এবার বোধহয় উঠেই যাবে। কি হলো রাজশাহীতে? গণমাধ্যম কি বলছে? রাজশাহীর স্থানীয় জনপ্রিয় যে দৈনিক পদ্মা টাইমস, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে, রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে আগুন দেওয়ার হুমকি এনসিপি নেতার। চ্যানেল 24ও এই খবরটা ভিডিও সহকারে নিশ্চিত করেছে। একটু ভিডিওটা কয়েক সেকেন্ড দেখে আসবেন নাকি? সাংবাদিক যারা আছেন, এটা যদি এখনই বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে দিব। আমরা কিন্তু এখানে তালা মেরে দিব। আপনারা এখনই যদি এটা বন্ধ না করেন আপনাদের সাংবাদিকদের সহ আমরা কিন্তু তালা মেরে দিব। আমরা চাই না সাংবাদিকের সাথে কোনো রকমের ব্যবহার করতে। এই যে অবস্থা কি হলো সেখানে, চলুন একটু জানি যে কি হলো। রাজশাহী পর্যটন মোটেলে এই ঘটনাটা ঘটেছে। এনসিপির দুই পক্ষের উত্তেজনার মধ্যে সংবাদকর্মীদের উপরে চড়াও হয়েছেন সংগঠনটির মহানগরের দুই নেতা। তাদের একজনের নাম শোয়েব। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 4:30টার দিকে পর্যটন মোটেলে রাজশাহী জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা কেন্দ্র করে সংবাদ সম্মেলন চলছিল। এ সময় এনসিপির মহানগর কমিটির একাংশের অন্তত 30 জনের একটি দল মোটেলে উপস্থিত হয়। তারা নতুন কমিটির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে আওয়ামী লীগপন্থী আখ্যা দিয়ে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করে। ভালো কথা, তারা করতেই পারে। সংবাদ সম্মেলনের মধ্যেই মহানগর কমিটির দুই নেতাকে সভাকক্ষে ঢুকে সাংবাদিকদের বাইরে চলে যেতে বলেন। সাংবাদিকরা বের না হলে দরজায় তালা মেরে ভেতরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন তারা। এতে ক্ষোভে ফেটে পড়েন কর্মরত সংবাদকর্মীরা। পরে সাংবাদিকরা একাত্ম হয়ে ওই দুই হুমকিদাতাকে পর্যটন মোটেলের বাইরে বের করে দেন। এই ঘটনা ঘিরে দীর্ঘ সময় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের উত্তপ্ত বাক্য বিনিময় চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল এলাকা ত্যাগ করলেও এনসিপি নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে থাকেন। সাংবাদিকরা বলেছেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানিয়েছি। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির যাবতীয় সংবাদ আমরা বর্জন করার ঘোষণা দিয়েছি। অর্থাৎ এনসিপির আর কোনো সংবাদ রাজশাহীর সাংবাদিকরা প্রকাশ করবে না, কাভার করবে না। রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেছেন, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরে শোয়েব নামে একজন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এরপর সেখান থেকে সাংবাদিকরা চলে যান। দুঃখ প্রকাশ করলেই সব কিছু হয়ে গেল। সাংবাদিকদের প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে, তারপরে দুঃখ প্রকাশ করছে। পুলিশ তাদের কিছু বলছে না। পুলিশের তাদের কিছু বলার সাহসও নেই, কারণ তারা এনসিপি নেতা। এনসিপি নেতাদের পুলিশ যদি কিছু বলে তাহলে পুলিশের তো চাকরি নিয়ে টানাপড়া শুরু হবে। পুলিশের বিরুদ্ধে থানায় গিয়ে মব তৈরি করা হবে। সেই ঘটনার জন্য পুলিশ তাদের বিরুদ্ধে কোনো কিছু করবে, এই সাহসটা অন্তত পুলিশের এখন বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম অধ্যত্ব যারা দেখাচ্ছেন তাদেরকে কি এনসিপি প্রশ্রয় দেবে? তাদেরকে এনসিপি তাদের দলে রেখে দেবে? নাকি এনসিপি এই ব্যাপারে এই ধরনের
অরাজনৈতিক গুন্ডা পান্ডাকে দল থেকে বের করে দেবে। যারা সাংবাদিককে এই ধরনের কথা বলতে পারে যে আমরা ক্যাচাল করব, আমরা মারামারি করব, তোমরা কেন নিউজ কাভার করবা, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, নইলে বাইরে গিয়ে আমরা তালা মেরে ঘরের ভেতরে আগুন ধরিয়ে দেব, অর্থাৎ আগুনে পুড়িয়ে মারব। এরপরেও কি মানে বাংলাদেশের আইনের বিবেক চুপ করে থাকবে? সব কিছু চুপচাপ থাকবে, কেউ কিছু বলবে না? এটা হচ্ছে কি? এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? দর্শক, আপনার কি মনে হয়? মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।